নমস্কার। আজ আমি মশলা রওয়া ধোসা বানাচ্ছি। তাহলে দেখে নিন আমি এখন কি করছি। আমি চাটনিটা বানাচ্ছি। এতে হাফমালা নারকেল ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, কারণ এতে তাতে মিক্সিটা ভালো থাকবে, প্রেশারটা কম করবে। আর নিচ্ছি 1 স্টিক কারি পাতা আর 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আমি টুকরো করে কেটে নিয়েছি, আর কিছুটা বাদাম। আমি চাটনিটা নুন দিচ্ছি 1 চামচ, আর জল দিচ্ছি। তাহলে আমি চাটনিটা বানাচ্ছি, দেখে আমার পেস্টটা হয়ে গেছে, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইতে 1 চামচি তেল দিয়েছি, দিয়ে এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি এতে 1/2 চামচি সর্ষে আর 1/2 চামচি জিরে ফোড়ন। এবার আমি পেস্টটা ঢেলে দিচ্ছি। নারকেল বাদামের চাটনিটা ধোসার সাথে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি মশলাটা বানানোর জন্য ধোসার মশলাটা বানানোর জন্য আমি কড়াইতে 1 চামচি তেল দিয়েছি। এবার আমি সর্ষে আর জিরে ফোড়নটা দিয়ে দিলাম। আমি 1 চামচি এতে নুন দিলাম, আর দিচ্ছি এতে কারি পাতা কম, ছোলার ডাল, বাদাম, নারকেল। আমি আলুটা ম্যাশ করে নিয়েছি, এটা আমি অল্প একটু হলুদ দিয়ে রেখেছি। এবার আমি আলুটাতে ছেড়ে দিচ্ছি। আলুটাকে চটকে দিয়েছি। ধোসার আলু মশলাটা তৈরি হয়ে গেছে, আমি সাইড করে রেখে দিচ্ছি। এবারে ধোসার ব্যাটারটা বানাচ্ছি। আমি করছি রওয়া ধোসা। আমি 1 বাটি দই দিচ্ছি, আমি 400 গ্রাম সুজির ওপরে আমি 2 বাটি সুজিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ফাইন করে, তাতে আমি 2 বাটি টক দই দিয়েছি। দিয়ে তাকে আর একটু দই দিচ্ছি। একটু জল দিচ্ছি। আমি 3 বাটি দই দিয়েছি আর 1 গ্লাস জল দিয়েছি। যতটা সুজি ততটাই দই দেবেন। আর সুজিটা যদি আপনাদের ফাইন না থাকে তাহলে মিক্সিতে একটু ফাইন করে নেবেন। এবার আমি 4 মিনিট স্ট্যান্ডিংয়ে রাখছি। ফিরে আসলাম 4 মিনিট পরে। এতে আমি খাবার সোডা 1/2 চামচি দিচ্ছি, আর দিচ্ছি 2 চামচি নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন।
ব্যাটারটা তৈরি হয়ে গেল। তাহলে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এতে আমি ধোসাটা ছাড়ছি। সাইড থেকে তেল দিয়ে দিচ্ছি। ধোসার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। এবার আমি মুখটাকে দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে দিচ্ছি। ধোসাটা কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখুন তৈরি হয়ে গেল আমার মশলা রাওয়া ধোসা, আর সঙ্গে নারকেল বাদামের চাটনি। আপনারা এইভাবে করে খাবেন, সবাইকে শেয়ার করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আপনারা প্রথম থেকে আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।